চুলকে সফট, শাইনি, ম্যানেজেবল রাখার জন্য, চুলে নতুন গ্রোথ আনার জন্য আমি কিভাবে শ্যাম্পু করি আজকে তোমাদের সঙ্গে সেই রেমেডি শেয়ার করব। চুল আমাদের সৌন্দর্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা অস্বীকার করার উপায় নেই। অবশ্য চুলই একমাত্র সৌন্দর্যের উপাদান সেটাও আমি বলছি না, কিন্তু চুলকে ভালো রাখা, চুলের যত্ন নেওয়া, এটা তো আমার মনে হয় প্রত্যেকেরই করা উচিত। ছেলে মেয়ে নির্বিশেষে আজকের রেমেডিটা ট্রাই করতে পারো। নতুন চুল গজায় যেন সেদিকে নজর রাখা, চুলের ম্যানেজেবিলিটিকে বজায় রাখা, চুলকে সফট রাখা, এগুলো কিন্তু আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত। আমি চুলের যত্নের জন্য হোম রেমেডিজের উপরেই ভরসা করে থাকি, তোমাদেরকেও তাই সেটাই সাজেস্ট করতে চাই। ন্যাচারাল রেমেডিজের উপরে ভরসা রাখো, 100% রেজাল্ট পাবে, আই গ্যারান্টি ইউ। আমি কিন্তু এখন ম্যাসিভ হেয়ার ফলের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু আমি বেশ কিছু মাস হলো শিফটিংয়ের জন্য বলো বা বিভিন্ন কারণে নিজের চুলের যত্ন একেবারেই নিইনি। ফলে আমার চুল কিন্তু একদম ডাল ড্রাই ড্যামেজ হয়ে গেছিলো, ফলে প্রচুর চুল কিন্তু পড়েও গেছে এবং এখনও পড়ছে। তো কী করব, এখন কি ভয় পেয়ে বাড়িতে বসে থাকবো? একদমই নয়। চলো তাহলে দেখিয়ে দিই আমি আমার চুলের নতুন গ্রোথ আনার জন্য কিভাবে শ্যাম্পু করে থাকি। আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, জলটা ভালো করে ফুটে উঠলে 1 চামচ মেথি দানা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছু শুকনো কারি পাতা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে খুব ভালো হয়, তাহলে সেটাই অ্যাড করে নেবে। এই দুটো উপকরণকে খুব ভালো করে ফুটিয়ে নেবে 5-7 মিনিট মতো। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটা কমপ্লিটলি ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে নেবে। ছেঁকে যে জলটা পাবে এটা কিন্তু তোমাদের হেয়ার রিগ্রোথে খুব হেল্প করবে। এই জলের মধ্যে কিন্তু শ্যাম্পু ডাইলুট করে তোমরা শ্যাম্পু করে নেবে। তো শ্যাম্পু করার প্রসেসটা এনজয় করে নাও। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব DIY হেয়ার কন্ডিশনার। তো সেই রেমেডিটা দেখার জন্য স্টে টিউন, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। ছোট্ট একটা টিপস বলে দিই, শ্যাম্পু করার সময় কিন্তু খুব হালকা হাতে শ্যাম্পু করবে, এরকমভাবে খুঁজে খুঁজে কিন্তু শ্যাম্পু করবে না, খুব জেন্টলি, নোখ লাগাবে না, শুধুমাত্র ফিঙ্গার টিপস দিয়ে ভালো করে ম্যাসাজ করে করে শ্যাম্পু করা উচিত। নোখ লাগালে কিন্তু তোমাদের স্ক্যাল্পে ছোট ছোট মাইক্রো কাটস বা আঁচড় লেগে যেতে পারে, যেটা কিন্তু একদমই কাম্য নয়। শ্যাম্পু করার সময় চুলের স্ক্যাল্পের দিকে বেশি খেয়াল রাখবে। লেন্থে কিন্তু এমনিতেই ফোম হতে হতে লেন্থ কিন্তু পরিষ্কার হয়েই যাবে। স্ক্যাল্পটা আগে ভালো করে কভার করবে, তারপরে লেন্থে অবশ্যই ফোমটা দিয়ে একটুখানি খুব জেন্টলি হাত ঘষে ঘষে শ্যাম্পু করে নিতে হবে। এবার তোমাদের চলো বলে দিই কীভাবে DIY হেয়ার কন্ডিশনার বানাবে। তার জন্য একটা ছোট বাটি নিয়ে নেবে, বাটির মধ্যে অ্যাড করে নেবে 1 বড় চামচ অ্যালোভেরা জেল। বাজার চলতি হলেও চলবে, গাছের প্লান্টেরটা নিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তার মধ্যে অ্যাড করে নেবে ওই 7-8 ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েলের আর ওই 7-8 ফোঁটা মতো
কোকোনাট অয়েল, দুটোকে খুব ভালো করে চামচ দিয়ে ফেটালে দেখবে একদম বাজার চলতি কন্ডিশনারের কনসিস্টেন্সি চলে এসেছে। শ্যাম্পু দুবার করা হয়ে গেলে চুল থেকে এক্সেস জলটা চিপে চিপে বের করে নেবে। তারপরে এরকম আধ ভেজা চুলের মধ্যে কিন্তু কন্ডিশনারটা অনলি লেন্থে অ্যাপ্লাই করবে। এই কন্ডিশনারটা পার্টিকুলারলি যদি তুমি স্ক্যাল্পে লাগাও কোনো ক্ষতি করবে না, বাট এটা লেন্থের জন্য বানিয়েছি যখন লেন্থটা পুরো কভার করার চেষ্টা করবে। তাতে কি হবে, চুলটা দেখবে শুকানোর পরে খুব ম্যানেজেবল থাকবে, সফট থাকবে, সিল্কি একটা শাইন আসবে, যেটা তোমরা সকলেই দেখতে পাও আমার চুলে। সেই শাইনটা কিন্তু এই DIY হেয়ার কন্ডিশনারটার জন্যই আসে। পাশাপাশি মেথি দানাও কিন্তু খুব ভালোভাবে হেল্প করে চুলে চকচকে ভাব আনতে। পাশাপাশি হেয়ার রিগ্রোথে তো মেথির বিকল্প পাওয়া খুবই মুশকিল। তারপরে এবার চুলটা সেমি ড্রাই হয়ে গিয়েছিল, ব্যালকনিতে গিয়ে ভালো করে চুলটা ছাড়িয়ে নিয়েছি। চুলটা পুরোপুরি শুকানোর পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হেয়ার কম্বিং করে কত সুন্দর একটা শাইন অ্যাড হয়েছে চুলের মধ্যে। চুলটা এভাবে কিন্তু ধীরে ধীরে তোমাদের কালো কুচকুচে রাখতেও যথেষ্টই হেল্প করবে।